আম্মাজান জিজ্ঞেস করার পর নবী বলেন, আয়েশা আছে একজন। কয়জন? যার আমল ওই নক্ষত্রের চেয়ে বেশি। আম্মাজান তো মনে মনে খুশি, জানি তো একজন যেহেতু তো আমার বাবা আবু বকরই তো, ঠিক না? তো বলে জানলে আবার জিজ্ঞেস করছো কেন? দুনিয়ার সব মেয়েরাই চায় স্বামীর মুখ দিয়ে একটু বাবার বাড়ির প্রশংসা শুনতে। একদিন খালি বদনাম করবেন, দেখবেন এক সপ্তাহ তরকারি মজা হয় না, হয় লবণ কম হয় নয় বেশি হয়, হয় ঝাল কম হয় নয় বেশি হয়। ঠিক নি কথা? খুব খুশি লাগতেছে না? রেডিগো বদনাম চলতেছে। বদনাম আমার আর আপনার হয়েছে, আপনার খবর নাই। তার মা বাবার প্রশংসা করলে তার ভালো লাগে, বদনাম করলে খারাপ লাগে। সন্তান হিসাবে তো এটাই হওয়ার কথা। অসভ্য খারাপ তো আমি আর তুমি। এই বল যখন আমার মা বাবার বদনাম আমার কানে ঢুকায়, আমার খারাপ লাগে না, বরং বউয়ের কথাই পাই আমি মা বাবার সাথে খারাপ আচরণ করি। খারাপ তো আমি, বউ তো ঠিকই আছে। কথা বলেন? আল্লাহর হাবিব যেহেতু কইছে আয়েশা আছে একজন, আম্মা জান তো বলছে আমার বাবা আবু বকরই তো। আল্লাহর হাবিব বলেন, আয়েশা আমার যে উম্মতের আমল ওই নক্ষত্রের চেয়ে বেশি, সে হচ্ছে ওমর ইবনুল খাত্তাব। সুবহানাল্লাহ। কে? আয় আল্লাহ, এই কথা বলার পর তো আম্মা জানের মনটা একেবারে খারাপ হয়ে গেল, চেহারাটা একদম মলিন হয়ে গেল। আমি চিন্তা করলাম কি নবী বললেন কি, আশাহত হয়েছে। আল্লাহর হাবিব পড়ছেন, আম্মা জানের ভিতরে গন্ডগোল চলতেছে, চেহারা থেকে বোঝা যায় না। জামাই বউর সম্পর্ক তো আরো গভীর, আর নবীর আন্দাজ তো আরো বেশি। আল্লাহর হাবিব বুঝে গেছেন যে আয়েশার ভেতরে গন্ডগোল চলতেছে, মনভূত হয় না এই জবাবটা। আয়েশা আশা করছে তার বাবা আবু বকরের নাম বলবো। তো আল্লাহর হাবিব তখন বলেন কি জানেন, আয়েশা চেহারা দেখে মনে হচ্ছে তুমি মনে করছিলা তোমার বাবার নাম বলবো না। আরে আয়েশা শুনো শুনো শুনো, তোমার বাবা আবু বকরের হিসাবটাই আলাদা। আমার গোটা উম্মতের আমল যদি এক পাল্লায় করা হয়, আর একটা আবু বকরের ওই যে 3 দিন ছিল আমার সাথে সাউর গুহায়, ওই 3 দিনের আমল যদি আরেক পাল্লায় করা হয়, তো আবু বকরের পাল্লা ভারী হয়ে যাবে। আবু বকর এত বড় মানুষ, নবী বলেছেন আবু বকর ফিল জান্নাহ, আবু বকর জান্নাতি। নবী আলাইহিস সালাম সাহাবীদের উদ্দেশ্যে সর্বশেষ বক্তব্য যেটা দিয়েছেন, অধিকাংশের মত হচ্ছে সেটা বুধবার যোহরের পর, সোমবার সকালে ইন্তেকাল করলেন। সকাল মানে একটু সূর্য উপরের দিকে ওঠার পর 10টা-11টা, এটাই সবচেয়ে গ্রহণযোগ্য বক্তব্য। তো সোমবারের আগে রবিবার, শনিবার, শুক্রবার, বৃহস্পতিবার, বুধবার, এই 5 দিন সর্বশেষ সাহাবীদের সামনে প্রকাশ্যে বক্তব্য দিয়েছেন। ওই জায়গায় নবী অনেক গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছেন। জীবনের শেষ হযরত আবু বকরকে নিয়ে নবী 3টা কথা বলেছেন ওই বক্তব্যে, শেষ বক্তব্যে, যে আমি যদি কাউকে আমার একান্ত বন্ধু বানাইতাম খালিল, তা আমি আবু বকরকে বানাইতাম। কিন্তু এখানে আল্লাহরে বানাইছি, তো ওই জন্য আবু বকরকে বানাইতে পারি না, এটা হলো কথা। তবে আবু বকর আমার দ্বীনি ভাই, এই এক কথা বলছেন। আরেক কথা বলেছেন, ইন্না আমান্না নাস আলাইয়া বিসুহবাতিহি ওয়া মালিহি আবু বকর, আমার উপর মাল দিয়া, সঙ্গ দিয়া সবচেয়ে বেশি দয়া করছে যে আমার উপর, সে হচ্ছে আবু বকর। দুই কথা গেল। 3 নম্বর কথা, মসজিদের নববীতে ঢোকার জন্য কিছু পকেট গেট ছিল। পকেট গেট বুঝলেন তো না? ছোট্ট ছোট গেট। এটা আবু বকরের, এটা ওমরের, এটা যে আলী ঢুকে, ওটা যে ওসমান ঢুকে, এরকম এক একজনের ছোট্ট ছোট্ট গেট ছিল। একটা ছিল বড় গেট। নবী আলাইহিস সালাম ওই শেষ ভাষণে এইটাও বলে দিলেন, এই আজকে থেকে সমস্ত পকেট গেট বন্ধ, কোন আলাদা স্পেশাল গেট থাকবে না। তবে আবু বকর যে গেটটা দিয়ে ঢুকে ওইটারে বন্ধ করে না, ওইটারে খোলা নাই।
আবু বকর, আবু বকরের মর্যাদা। এই জন্যই তো ওমর একদিন যাইয়া কি কয় জানেন? কয় দোস্ত, আপনার লগে একটা লেনদেন করতে চাই। লেনদেন লেনদেন তো আবু বকর কি লেনদেন করবেন? কইলাম তাহলে তো আমার বলেন কি দোস্ত, আমার জিন্দিগিতে যত আমল আমি করছি, যা করছি সব আপনারে দিয়ে দিতে চাই। আবু বকর বসে চিন্তায়, কি রে ওমর তো ভালো মানুষ হয়ে গেল গা, সারা জিন্দিগি আমার সাথে আমল নিয়ে করলো প্রতিযোগিতা, এখন বলে সব দিয়ে দিবে। না রে, এনে আছে কোন গোমর যা জানে আমার দুস্থ ওমর? গোমরটা তো আছে, কারণ আবু বকর মানুষ সরল সোজা, কিন্তু বোকা তো না। কথা বুঝেন নেই? আবু বকর কি কিনা ইমানদার, বোকা হয় না। যার ইমান যত বেশি তিনি তত সচেতন, চৌকস, বিচক্ষণ, বোকা না। ওলামাদেরকে অনেকে মনে করে বোকা, না, সহজ সরল। কি সহজ সরল আর বোকা এক জিনিস না। হ্যাঁ, বাটপার আর বিচক্ষণ যেমন এক জিনিস না, সহজ সরল আর বোকাও। যার সিনায় আসমানি এলিম আছে সে বোকা হয় না। আরে বোকা তো সে যা আসমানি এলিম থেকে বঞ্চিত। সাইয়েদনা আবু বকর কি ছিলেন না? একটা উদাহরণ শোনেন তাইলে বুঝবেন। সহজ সরল। সূরা লাহাব যখন নাযিল হয়েছে, বলেন তো কার ব্যাপারে নাযিল হয়েছে? আপনাদের কলিজার থেকে এখনো কি বেডিগো ডর যায় নাই? হ্যাঁ, আছে না? গেছে গেতো নাই তো, এখনো ডরা। তা আবু লাহাবের কথা কইলেন, হ্যাঁ বউর কথা কইলেন না যে? বুঝেন নেই কথা। আরে সূরা লাহাব তো খালি আবু লাহাবের ব্যাপারে নাযিল হয় নাই, আর বউয়ের দুইজনের ব্যাপারে, জামাই বউ দুইজনের ব্যাপারে নাযিল হয়েছে। তারপরে খালি বেড়ার নাম কোন বেটির জ্বর এমন রয়ে গেছে না? নাই নাই, পালাইছে, ডরাই না। এবার ঠিক করে কোন সূরা লাহাব নাযিল হয়েছে কার সম্পর্কে? আবু লাহাব আর তার স্ত্রী উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়া, আবু লাহাবের বোন নাম। ওই যে কইছে না ওয়ামরাআতু সায়াসলা নারান যাতা লাহাব, ওয়ামরাআতু ইমরাআতুন মানে বিবি, আবু লাহাবের বউ। বেবি এমনি ছিল খুব রাগী মানুষ, আগের থেকে গরম। যেই শুনছে তার ব্যাপারে সূরা নাযিল হইছে, তোরও সাইজ করো ওই ভাই, এমন খেপা খেপছে আবু লাহাবের বউ। খেপা একটা পাথর নিচে নবীকে মারবে, কি নিচে? খুঁজতেছে নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, করেন না? খুঁজতে খুঁজতে চলে গেছে কাবার আঙ্গিনায়। নবী আলাইহিস সালাম কাবার পাশে বসে বসে কোরআন আল কারীমের তিলাওয়াত করতেছিলেন। পাশে সাইয়েদনা আবু বকর সিদ্দিক বসে বসে পাহারা দিচ্ছেন। আরে আবু বকর পাহারা দিতে যায়ও যে কত মাইল আবু বকর খাইছে। আবু বকর দেখছে উম্মে জামিল যে আসতেছে, হাতে পাথর। আবু বকর তো বুঝছে না, আরে এটা আয়াই নবীরে মারবে। আবু বকর আস্তে আস্তে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মে জামিল আসতেছে, ওর হাতে পাথর, মতিগতি ভালো মনে হচ্ছে না, মানে সরে যাওয়ার জন্য। নবী আলাইহিস সালাম বলেন কি, আবু বকর উম্মে জামিল রে আসতে দেন, আসতে দেন। কেন? কারণ ও যে আসবে, আমি যে বসা, ও আইসা আমাকে দেখবেই না। এই একজন জলজন্ত মানুষ বসা, আরেকজন চোখওয়ালা মানুষ আইসা দেখবে না, এটা কি আপনার কাছে অবাক লাগে নাই? লাগছে না লাগে নাই? না বুঝেনি নাই? কেউ যদি বলে যে আমি আসছি, আইসা আপনার কেউ দেখি না, এমন কিছু করে রাখছেন আপনারা, আপনাকে অবাক লাগবো না? তো অবাক লাগলে তো সুবহানাল্লাহ পড়তে হয়। আপনারা কি পড়বেন বাড়িতে যাইয়া? কষ্ট হইলে থাক, জোরে কন। নবী কয়, আবু বকর ওরে আসতে দেন, আমারে দেখবে না। কেন দেখবে না? চোখ আছে, মানুষ আছে, দেখবে না কেন? কারণ আল্লাহ তাআলা আমার নবীকে এটা আগেই জানায় রাখছেন। সূরা বনী ইসরাঈল 45 নম্বর আয়াত তাফসীর পড়বেন। আল্লাহ তাআলা আমার নবীকে জানায় রাখছেন কি, وَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ
হিজাবান মাসতুরা। নবী আপনি যখন তিলাওয়াত করবেন তো আপনার আর বেঈমানদের মাঝখানে আমি নিরাপত্তা পর্দা দিয়ে দিব, ওরা আপনাকে দেখবে না। এটা আমার নবীর জন্য একটা মুআজিজা, অলৌকিকতা। আপনারা আবার পুলিশে ধরতে আইলে বইবে কনসি পড়া শুরু করেন না যে আমারও দেখবো না, শেষে আমারই বাসাই দেন। ঠিকই উম্মে জামিল আইসা খালি খুঁজে। আবু বকর তো বুঝছেন সান্দু তুমি তো দেখো না নবীরে। এখন আবু বকরকে জিজ্ঞেস করতেছে আয় মোল্লা। তখন তার মোল্লা বলে নাই, যেটা বলছে সময়ের শব্দ দিয়ে আমি তাফসীর করলাম আর কি। আয় মোল্লা তোর বন্ধু কোথায়? চিন্তা করেন আবু বকর বসে কি এক পেশায়, কি এক বিপদ। যদি বলেন জানি না লা আদরি, তাহলে মিথ্যা কথা হয়, জানে তো। আবু বকরের সিদ্দিক উপাধিটা কাটা যায়। আর যদি বলেন এই যে, আবু বকর মাইর খায়। কেন? আবু বকর বলবেন এই যে, উম্মে জামিল কো কই যে, হ্যাঁ তো দেখে না। আল্লাহ তো চোখের মধ্যে পর্দা লাগাই দিচ্ছে, আমার নবীরে দেখে না। হায় আল্লাহ, যে জিজ্ঞেস করছে আবু বকরকে তোমার দোস্ত বল। আবু বকর কি বিচক্ষণ, ওই যে বুঝাই দিছে। আবু বকর কি ছিলেন না, বোকা ছিলেন না, যেটা বুঝাই দিছে। আবু বকর জায়গায় হঠাৎ করে জবাব দিয়ে দিচ্ছেন, খুঁজা দেহ। কি জবাব দিচ্ছেন? খুঁজা দেহ। বাপটা এমন লইছেন আমি জানি না, তুমি খুঁজা দেহ। উম্মে জামিল মনে করছে ওই যাই যে আবু বকর জানে না আমারে খুঁজা দেখতে কয়। সত্য কথা কইছে না মিথ্যা কথা? কোনটাই না। এটা নির্দেশ, নির্দেশ, নির্দেশ সূচক, নিষেধ, প্রশ্ন, এগুলো আমরা বলি জুমলায় ইনশাইয়া। এগুলোর মধ্যে সত্য মিথ্যা কোনোটাই থাকে না। যারা গ্রামার জানেন বুঝবেন। নির্দেশ, এটার মধ্যে সত্য নাই মিথ্যাও নাই। হুকুম করতেছে সামনে কাজের জন্য, তুমি খুঁজে দেখো, আমারে কি লেগে জিজ্ঞেস করো। এটা হলো কথা। হিজরতের সময় নবী আর আবু বকর যখন মদিনার দিকে যাচ্ছেন, মক্কা থেকে তো পুরস্কার ঘোষণা হয়ে গেছে, ধৈর্য দিতে পারলে 100। সবাই খালি খুঁজে, খুঁজতে খুঁজতে এই খবর ছড়াইতে ছড়াইতে চলে গেছে দূর, বহুদূর। এমন জায়গায় খবর চলে গেছে যারা নবীও চেনে না, আবু বকরও চেনে না, ওরাও খোঁজে। কেন? যদি লাগা যায়। কি যদি লাগা যায় 100। ঠিকই এক গ্রুপ নবী আর আবু বকরকে পেয়ে গেছে, কিন্তু চিনে না। অনুমান করছে মক্কার দিক থেকে আইছে। সামনে ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, নবী পেছনে। ওরা আবু বকরকে ধরছে, ধৈরা জিজ্ঞেস করতেছে মাম্মা তোমার সাথের লোকটা কি? চিন্তা করেন আবু বকর আম পড়ছে কি বিপদে। যদি বলেন না আরিফুহু, এই লোককে আমি চিনি না, তো আবু বকরের সিদ্দিক উপাধি কাটা যায়, মিথ্যা কথা হয়। আর যদি বলেন হাজা নবিয়ুনা, তিনি আমাদের নবী, তো নবীর কল্লা কাটা যায়, ঠিক কিনা? একটা তো বলা লাগবে, তাই না? হয় বলবে চিনি না, আমার বলবে আমাদের নবী। কিন্তু আবু বকর এমন এক জবাব দিচ্ছেন, কোনোটাই বলা লাগে নাই। আবু বকর কি বললেন হঠাৎ করে? বলে হাযার রাজুল ইয়াহদিনি, এই লোকটা আমার রাস্তা দেখায়। আল্লাহ তো না বুঝা বলছেন, বুঝার পরে আরেকবার বললেন আর কি, সেটা বুঝেন। ওরা মনে করছে কি আবু বকর রাস্তা চেনে না, নবী বুঝি গাইড, রাস্তা চিনায়, খালি এই সামনে যায় আবু বকর, নবী পেছন থেকে বলেন ডাইনি বামে সোজা, ডাইনি বামে সোজা। কিন্তু আবু বকরের নিয়ত এটা ছিল না। আবু বকরের নিয়ত ছিল হাযার রাজুল ইয়াহদিনি ইলাল জান্নাহ, এই লোকটা আমাকে জান্নাতের রাস্তা দেখায়। কথা ঠিক নেই? সাইয়েদনা আবু বকর মানুষ কি ছিলেন না? বুঝাইতে পারছি কথাটা? বলেন আবু বকর কি ছিলেন না? সাইয়েদনা ওমর যখন বললেন আবু বকর আমার সারা জিন্দেগীর আমল আপনারে দিয়ে দিতে চাই, হযরত আবু বকর আস্তে করে জিজ্ঞাসা করলেন ওমর বুঝলাম সব দিয়ে দিবেন, কিন্তু একটু ছোট্ট করে বলেন না আমার কি দেওয়া লাগবে। আমার সারা জিন্দেগীর আমল চায় বসলে কিন্তু আমারটা দেবো না। খেয়াল করতেছেন? খেয়াল করেন বাবারা, তুমি তাড়াতাড়ি পয়সা দেবো, পয়সা এতক্ষণ পড়ালে এবার দিয়ে পড়ছে শয়তানের আড্ডি কিনা।
এগুলো আমরা নাই ওয়াজব দেয়ছে আল্লাহ জগৎশ্রেষ্ঠ আলেম বানায় আমাকে পরীক্ষা শুরু কালকার থেকে বুঝলেন না লেগে দেখলে ডর লাগে আরে না জানি কোনটার ফেলের কারণ হয়ে যায় আল্লাহ মাফ করো আমার কয় আবু বকর সব চাই না সব চাই না তো কি চা ওই যে হিজরতের সময় 3 দিন যে নবীর সাথে গুহায় লুকায়া ছিলেন যে ওই 3 দিন আমারে দিয়ে দিবেন বিনিময়ে আমি আমার সারা জিন্দেগীর আমল আপনারে দিয়ে দেব সুবহানাল্লাহ কয়দিন বিনিময়ে বিনিময়ে হিসাব মিলে কথা কোন হিসাব মিলে তো নিশ্চয়ই ওই 3 দিনে ছিল এমন কোন গোমর যা জানতেন ওমর যাই নিয়ে বলছে আমার সারা জিন্দেগি লয়ে যাও 3 দিন দিয়ে দাও হ্যাঁ আরে বলেন না একটা গোমর তো আছে নাকি কি সেই গোমর সংক্ষেপে একটু বলি আমি শুধু আবু বকরের মর্যাদাটা দেখাই দিয়েছি তারপর দেখাবো ইনশাআল্লাহ যে এত বড় মানুষ হওয়া সত্ত্বেও ছোট্ট ছোট্ট কাজগুলা যে ছাড়তেন না আমাদের গোড়ার কথা মনে আছে তো নেকি যতই ছোট হোক তারা গুনাহ যতই ছোট হোক সুযোগ পেলেও মনে আছে তো সাহাবী চরিত্র হিজরতের রাতে নবী আর আবু বকর তো গুহার ভেতরে তো নবী আবু বকরের মাথা আবু বকরের কোলে মাথা রেখে ঘুমাচ্ছিলেন এর মধ্যে আবু বকর দেখতেছেন গুহার মুখের মধ্যে কাফেরদের পাও দেখা যায় হাঁটতেছে এরা খুঁজতেছে আবু বকর পেরেশান আইরে নিচের দিকে তাকাইলে তো দেখলেন নবী ঘুম থেকে উঠে দেখেন যে আবু বকরের চেহারার মধ্যে চিন্তার ছাপ পেরেশান আবু বকর ও আবু বকর এত চিন্তিত কেন সাইয়েদনা আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ তাকায়া দেখেন লাউ আন্না আহাদাহুম ইয়ানজুরু ইলা কদামাই এদের যে কেউ একজন যদি গুহার মুখের দিকে তাকানোর দরকার নাই যদি নিজেদের পায়ের দিকে তাকায় তাও তো আমাদেরকে দেখে ফেলবে আল্লাহর হাবিব আবু বকরকে অভয় দিচ্ছেন আবু বকর আপনি মনে করেছেন কি হ্যাঁ কি মনে করেছেন এই গুহার ভেতরে বুঝি আমি আর আপনি আমাদের সাথে বুঝি আর কেউ নাই না আবু বকর না এই গুহার ভেতরে কেবল আমি আর আপনি না আবু বকর এই গুহার ভেতরে আমাদের সাথে আল্লাহ আছেন কে আছেন আল্লাহ তাআলার নবীর এই সান্তনার বাণীটুকু এতটা পছন্দ হয়ে গেছে আল্লাহ তাআলা কোরআন আল কারীমের সূরা তাওবার একটা আয়াতের টুকরা বানায়া নাযিল করে দিয়েছেন আল্লাহ বলেন ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা আল্লাহু আকবার খুব সূক্ষ্ম কথা একটু মনোযোগ দেন আবু বকরের মর্যাদা শোনাই দিয়েছে আল্লাহ বলেন ইযহুমা ফিল গার দুইজন যখন গুহার ভেতরে এই দুইজন মানে কে নবী আর বলেন নবী আর ইয ইয়াকুলু লিসাহিবিহি একজন যখন তার সাহাবীকে বললেন একজন মানে নবী সাহাবী মানে কে সবাই বলেন তো সবাই বলেন তার মানে অর্থটা পুরা কি দাঁড়াইলো নবী যখন তার সাহাবী আবু বকরকে বললেন এই তো নাকি হায় মুফাসসিররা শব্দের এই গাঁথুনি দেখে যেন পারে না লাফায়া ওঠে কারণ দেখছো আরে আবু বকরের মর্যাদা কিছু টের পাইছো বলে কি বুঝি না তো তোনারা দেখা দিয়েছেন আরে দেখো আল্লাহ বলতেছেন একজন যখন তার সাহাবীকে বললেন তার মানে বুঝছো আল্লাহ কোরআনে আবু বকর যে সাহাবী এটা আল্লাহ নিজে কোরআনে স্বীকৃতি দিয়ে দিয়েছেন তার মানে কি এখন যদি কেউ অস্বীকার করে যে না আবু বকর সাহাবী না সাথে সাথে তার ঈমান চলে যায় কারণ এটা কোরআন দ্বারা স্বীকৃত কিন্তু ওমরের গুমর এই জায়গায় ওমরের গুমর সামনে কি সেটা নবী বলেন আবু বকর লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা
আবু বকর আপনি পেরেশান হয়েন না, আল্লাহ আমাদের সাথে আছেন। কোথায় 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 কোথায়? সাথে সাথে কোথায়? সাথে বুঝুন তো না? এই যে সাথে, আমার পিছনে যে বসা ওনারা সাথে বলবে, এনারে কি বলবে? খেয়াল করে ওমর এর শুনে এই গল্প আর কোরআনের আয়াত কাম সারছে, আবু বকর চলে গেছে ধরা পড়ার বাইরে, এই বেড়াবে ধরা যাইব না। কেন? ওমর ব্যস্ত লাগছে কোন জায়গায়? হাকিম উলুম খান রহমতুল্লাহ পেঁয়াজ ভেঙে দিয়েছেন আমাদেরকে বলতে উনি লেখছেন, আমরা দেখছি আর কিতাবে। বড় আজীব এক সূক্ষ্ম বিষয়। ওমর কেন 3 দিন চাইছেন? কারণ ওমর চিন্তা করছে সারা জিন্দেগি আমল করে নবীর কাছ থেকে আমার ব্যাপারে মূল্যায়ন কি পাইছি, নবীর সাথে আমার সম্পর্কের লেভেলটা কি। তো নবী বলেছেন লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো তো ওমর হতো। ওমর সম্পর্কে নবী কি বলেন? আমার পরে যদি কেউ নবী হতো কে হতো? মানে কবে 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 কবে? ওমর কয় সারা জিন্দেগি আমল করে জায়গা পাইলাম পরে। কোন জায়গায়? কোন জায়গায়? সারা জিন্দেগি আমল করে জায়গা পাইলাম পরে। আর আবু বকর গুহায় 3 দিন, নবী কয় মা আনা আবু বকর আপনার সাথে আমি, আল্লাহ আমাদের সাথে। আমার সারা জিন্দেগি লাগবো না, 3 দিন দিয়ে লাগবে। এই গোমর বুঝছেন ওমর। আবু বকর কি বোকা? কি বুঝাইছে এতক্ষণ? গোমর আবু বকর বুঝেন নাই? আবু বকর কি জবাব দিছে? হায় আল্লাহ! সর্বপ্রথম যখন এই জবাবটা কিতাবে পড়ি, আল্লাহকে সাক্ষী রেখে আপনাদেরকে বলছি, আমি সাথে সাথে কান্না করে আরে কি মানুষ এটা আবু বকর! বলেন কি জানেন? আরে ওমর বলেন কি আপনি? বলেন কি এই 3 দিন যদি আপনারে দিয়ে দেই তো আমার জিন্দেগি তার থাকি কি রে ভাই? আমি তো জীবনে কিছু করতে পারি নাই, এই 3 দিনই তো আমার পুঁজি। আয় আল্লাহ! আবু বকর যদি জিন্দেগিতে কিছু করতে না পারে তো করছেন কি? কে করছেন? কি করেন নাই আবু বকর নবীর জন্য, দ্বীনের জন্য কি করেন নাই সেটা হলো বিষয়। হ্যাঁ, হিজরতের রাতে নবী আলাইহিস সালাম যায় দরজায় খালি টোকা মারছেন, সাথে সাথে দরজা খুলে গেছে। নবী তো অবাক হয়ে জিজ্ঞেস করেছেন আবু বকর আপনি ঘুমান নাই? আবু বকর কি জবাব দিলেন? ইয়া রাসূলুল্লাহ, ওই যে 6 মাস আগে বলেছিলেন বের হওয়া লাগতে পারে, ওগো আল্লাহর হাবিব, সেই দিন থেকে আজ পর্যন্ত এই দরজাটারে বালিশ বানায় দাঁড়ায় দাঁড়ায় ঘুমাইছি, পিকচারে বিছানায় লাগাই নাই। কেন? কখন ডাক করে দরজা খুলতে খুলতে না আপনি বিপদে পড়ে যান। সেই আবু বকর বলে জীবনে কিছু করতে পারি নাই। মাল দিতে দিতে আবু বকর গরিব হইয়া নিঃস্ব হয়ে গেছেন। যতটুকু ছিল এইটারও দিচ্ছেন কেমনি? মসজিদে নববীতে বৈশা বৈশা আবু বকর কান্দে দোয়া করে, সাহাবীরা শুনতেছে কি দোয়া করে? ও আল্লাহ, আপনার নবীর দিলের মধ্যে ওই কথাটা ঢুকাইয়া দেন, ঢেলে দেন যে নবী আবু বকরের মালকে নিজের মাল মনে করে খরচ করেন, আপনি চাইেন না আবু বকরের কাছে। আবু বকর কাছে চাইলে আবু বকরের দিতে লজ্জা পায়, কারণ তখন হাতটা আবু বকর একটা উপরে জায়গা, আপনারটা নিচে জায়গা, এটা আবু বকর সহ্য। আবু বকর কাঁদতেছে বৈশা বৈশা। সে আবু বকর জীবনে কিছু করতে পারি নাই। সেই আবু বকর ছোট্ট ছোট্ট কামের জন্য কি করতেন? আবু বকর যখন খলিফা, ওনার রাষ্ট্র পরিচালনার সিস্টেম ছিল, দরবারে বিধবা অসহায় নারীদের লিস্ট আনায় রাখত। কেউ খেদমত করতে চাইলে গোপনে চলে যেত, নাম লিখে দিত, নাম এই অমুকের এই নাম যাচ্ছে। হযরত ওমর আসছেন একদিন খেদমতের জন্য, আয়েশা দেখে কোনো নাম খালি নাই, সব বুক, একটা নাম খালি নিচে দিয়া, এই নামের পাশে কারো নাম নাই। ওমর ঠিকানা টুকা নিয়ে চলে গেছেন ওই বুড়ির বাড়িতে পরদিন সকালে ফজরের পর। কখন? কখন? কেন ফজরের পর? কেন? কারণ সাহাবীরা দিনের কাজ শুরু করতেন ফজরের পর পর। কারণ নবী আলাইহিস সালাম যারা সকালে কাজ করেন তাদের জন্য আল্লাহর কাছে বরকতের দোয়া করছেন। এই জন্য চেষ্টা করবো সকালে না ঘুমায়া কাজ করতে, দিনের কাজের বরকত হবে ইনশাআল্লাহ। পরদিন সকাল সাইয়েদনা ওমর পুরীর দরজা নক করে বলে, মারে
আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। দেখেন আখিরাতের চিন্তা, ওমরের মতো মানুষ আছে বুড়ির কাম করার লেগে, আর আমরা বাজারে যাই না, মানুষ টাকায় দেয়। আমি আমার রোগের কথা বলছি, বাজার করি না, মানুষ টাকায় থাকে, ব্যাগটা হাতে নিতে লজ্জা লাগে। মানুষ হুজুর আইছে বাজারে, ব্যাগ হাতে নিছে, লজ্জা লাগে। এটা ওই তো রোগ আছে, রোগ রোগ। এই জন্য শুরু দিয়ে বলছি আমার চিকিৎসার জন্য বয়ান করতেছি। আর ওমর মতো মানুষ গেছেন বুড়ির বাড়ির কাম করার জন্য। সাইয়েদনা ওমর তর্জমা করে বলে, মারেন আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। বুড়ি ভেতর থেকে জবাব দিচ্ছেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন, তিনি ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন। ওমরকে কে 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 কাজ করছে জানি না, নাম টাম কয় না, কামসাই দিয়া দিয়ে কইরা জায়গা। সাইয়েদনা ওমর চিন্তা করলেন, তাহলে আমাকে আরো আগে আসা দরকার। ওই চিন্তায় সাইয়েদনা ওমর পরদিন তাহাজ্জুদের ওয়াক্ত বুড়ির দরজা নক করে বলে, মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। আজকেও বুড়ি হযরত ওমরকে অবাক করে জবাব দিচ্ছেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন, তিনি ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন। হযরত ওমর কয়, কিরে তাহাজ্জুদের ওয়াক্তে এসে কাজ পাইলাম না, তাহলে কাজ তো হয়েছে আরো অনেক আগে। আমার কাজের দরকার নাই, আগে বুজুর্গ বাইর করা লাগবে। কে এই লোক? এই লোক বাইর করা লাগবে। পরদিন গভীর রাত সাইয়েদনা ওমর বুড়ির বাড়ির সামনের এক ঝোপের আড়ালে চুপচাপ বসে আছেন। দেখবেন এত রাতে কে কাজ করার জন্য আসে? হযরত ওমর লক্ষ্য করলেন, গভীর রাতে এক আল্লাহর বান্দা খালি পায়ে পা টিপে টিপে চোরের মতো বুড়ির বাড়ির দিকে আগাচ্ছে। হযরত ওমরও রেডি, আসেন আজকে দিকে কেডা। যেই না কাছে আসছেন ওমর দাঁড়ায় গেছেন। বাপরে, ওমর মানুষও ছিলেন লম্বা চূড়া। হ্যাঁ, মুহাজিরদের মধ্যে ওমর অন্যতম লম্বা মানুষ। আনসারদের মধ্যে ছিলেন হযরত কাইস ইবনে সাদ, সাদ ইবনে আবি উবাদা রাদিয়াল্লাহু আনহু, খাজরাজের নেতা ছিলেন। উনি ছিলেন খুব লম্বা, মানুষও লম্বা, আওয়াজ উঁচু। এমন একটা মানুষ হঠাৎ করে যে আমার সামনে দাঁড়ায় কোথায়, আমি তো কাপড় নষ্ট করে নিতাম। কিন্তু হযরত ওমরের আওয়াজে ওই মানুষটা ভয় পাবেন তা দূরের কথা, উল্টা হযরত ওমর যাকে দেখছেন নিজেই চমকায় গেছেন। দেখেন ইনি আর কেউ না, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ওমর তো অবাক হয়ে গেছেন, আরে আবু বকর আপনি এসেছেন কেন? সারাদিন প্রশাসনিক কাজে ব্যস্ত থাকেন, রাতে একটু ঘুমাবেন, তা না আপনি এসেছেন বুড়ির বাড়ির কাম করতে। কেন রে ভাই, এই কামটি করার জন্য আমরা নাই, এটি আম করে দেওয়া যেত না? এই শুরুর কথা মনে রেখেন, সাহাবীদের চরিত্র বলেছি, কাজ যতই ছোট হোক নেকি কাজ কি করতেন না? মনে আছে তো? উদাহরণ দিতেছি। আবু বকর কি বললেন? জবাবটা আমি আপনি দিলে এতটা আলোচিত হইত না। জবাবটা দুনিয়ার সেরা মানুষের জবাব, নবীদের পরে সর্বশ্রেষ্ঠ মানুষের নাম কি? সেই মানুষ বলছে, হ্যাঁ ভাই ওমর, এই কাজগুলো আপনাদেরকে দিলেও পারতাম, কিন্তু ভাই রে আপনারাই শুধু আখিরাত কামাইবেন, আমার কি আখিরাত নাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু বকর আখিরাত কামাই বাকি রয়েছে, অথচ নবী বলেছেন আবু বকর ফিল জান্নাহ, আবু বকর জান্নাতি। সুবহানাল্লাহ। নবীর সবচেয়ে প্রিয় মানুষ কে ছিলেন? আবু বকর। আবু বকর। আস্তে আস্তে কনজে, ঠিক করে কনজরে কোন। হ্যাঁ, ঝামেলা আছে, জন্য সবাই কয় না, সন্দেহে পড়ে গেছে না। সবচেয়ে প্রিয় ছিলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। এক সাহাবীরে নবী আলাইহিস সালাম এক যুদ্ধে পাঠাইছেন সেনাপতি বানাইয়া।
অধীনস্থ সৈন্য আবু বকরও ছিলেন, ওমরও ছিলেন, ওসমানও ছিলেন, বড় বড় সাহাবী সব ছিলেন। তো এখন ওই সাহাবী মনে মনে চিন্তা যে আমারে যেহেতু সেনাপতি বানাইছে, নবী মনে হয় সবচেয়ে বেশি আমারই ভালোবাসে। বুঝলেন না? মনে মনে মন কলা খায়, একটা কথা আছে না? ভিতরে খালি খুশখুশ করে, খসখসের দরকার কি, নবীর জিরিয়ে দিতে হয়, ক্লিয়ার হয়ে যাক। আহা, কত আগ্রহ সাহাবীদের, আমারে সবচেয়ে ভালোবাসে। তো যা জিজ্ঞেস করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সবচেয়ে প্রিয় মানুষ কি? এখন তো আশা খালি আমার নামটা উচ্চারণ করবো নবী। তো নবী বলেন আয়েশা। কে? আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় কে? তো সাহাবী মনে মনে চিন্তা করতেছে, ও এটা তো নারী ক্যাটাগরি, মনে হয় পুরুষের মধ্যে সবচেয়ে বেশি আমারে ভালোবাসে। তা আবারও জিজ্ঞেস করছে, মিনার রিজাল, মিনার রিজাল, ছেলেদের মধ্যে সবচেয়ে প্রিয় কে? তো নবী জবাব দেন আবুহা, আয়েশার বাবা আবু বকর। সুবহানাল্লাহ। সাহাবী কয়, যাহ, এক নম্বরটা পাইলাম না, থাক 2 নম্বর তো হইতে পারে। কয়, ইয়া রাসূলুল্লাহ, সুম্মা মান? এরপরে কে? তো নবী কয় ওমর। কয় দূর। কয় সুম্মা মান? নবী কয় ফুলান। ওমর। কয় সুম্মা মান? কয় ওমর। সাহাবী নিজে বলতেছেন, বুখারীতে আসছে বর্ণনা। সাহাবী নিজে বলেন কি, আমি আর জিজ্ঞেস করি নাই, ডরে। কেন? না জানি আমার নামটা যেমনি খালি আইতাছে আরেকজনের নাম, না জানি আমার নাম সবার লাস্টে বলে কিনা। তার চেয়ে সম্ভাবনা একটা আছে যে মাঝামাঝি পড়তে পারে, ভাই ওইটাই ভালো। এইবার ঠিক করে এখন আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় কে? বলেন। আম্মা জান আয়েশা। তবে সর্বশ্রেষ্ঠ সাহাবী, সর্বশ্রেষ্ঠ মানুষ নবীদের পর এইটা আবু বকর। এই ব্যাপারে কারো কোনো ইখতিলাফ নাই, এই ব্যাপারে সবাই একমত। সর্বশ্রেষ্ঠ মানুষের নাম কি? নবী ছাড়া, নবী ছাড়া, এটা মাথায় রেখে নবীদের উপরে ওঠানো যাবে না। আল্লাহ সেই আবু বকর বলে, আপনারা কামাইবেন, আমি কামাবো না। আবু বকর কামানের বাকি রয়েছে কি? চিন্তা করেন, খেয়াল করেন, কোথায় আবু বকর? এই তো গেল নেকি করার একটা প্রতিযোগিতা, আর আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। ওই ভয়ে কি করতেন? ওই যে আমরা শুনতে বলেছি 2টা জিনিস আল্লাহ হুকুম করেছেন, সূরা হাশরের 18 নম্বর আয়াতটা পড়েছিলাম। পরে আসছে যারা গোড়ার কথা পাইব না, আগা গোড়া যা বুঝে যা পাতাম জোড়া লাগাই না। মুরগির রান টান তাই না, আমরা খাইয়া লাগে সস অনাইছে ডাইল খাওয়ানোর লেগে। ডাইলও মজা আছে, খাওয়া ভালো করে। সাইয়েদনা আবু বকর, এই যুবক খেয়াল করো, খেয়াল করো, বাচ্চারা খেয়াল করো, মুরব্বী বাবা খেয়াল করেন। এত বড় মানুষ আবু বকর হওয়া সত্ত্বেও দূরে নির্জনে যায় একা একা কাঁদতেন, আর নিজের ধিক্কার দিয়া দিয়া বলতেন কি জানেন? ইয়াবনা আবি কুহাফা, এরে আবু কুহাফার ছেলে। হযরত আবু বকরের বাবার নাম আবু কুহাফা। এরে আবু কুহাফার ছেলে, তুই মানুষ কেন হইছিস? তুই মানুষ কেন হইছিস? এখন আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব কেমনি দিবি? আরে আবু বকরের যদি হিসাব দিতে হয় তো বিনা হিসাবে জান্নাতে যাবেন কি? এই উম্মতের 49 কোটি এই উম্মতের বিনা হিসাবে জান্নাতে যাবে। কত কত? 70,000 বলেছেন নবী শুরুতে, যে 70,000 যাবে বিনা হিসাবে জান্নাত। পরে আবার বলেছেন এই 70,000 হলো গ্রুপ লিডার। 70,000 কি? প্রত্যেকে আরো 70,000 করে নিয়ে দেব। 70,000 পূরণ 70,000 হয় 49 কোটি। এই উম্মতের 49 কোটি যাবে বিনা হিসাবে জান্নাতে। সেখানে আবু বকর কাঁদতেছেন, হায় আবু বকরের নাম কি 49 কোটির মধ্যে থাকার কথা না? 1 নম্বর বলে উম্মতের 1 নম্বরে সিরিয়াল কার? সেই আবু বকর কান্দে যায়, তুই হিসাব কেমনে দিবি? গাছের পাতা দেখলে আবু বকর কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ শাজারা তুদাত অতুকাল, হায় আমি মানুষ না হয়ে যদি গাছের পাতা হইতাম তো জীবজন্তু আমার চাবায়া চাবায়া খায়া ফেলতো, আমার আর হিসাব দেওয়া লাগতো না। এখন আমি আবু বকর হিসাব দেবো কেমনে? আল্লাহু আকবার। কান্না করার কথা কাদের? কান্না করে গেছেন কারা?
হাসার কথা ছিল, কাদের? হাসছি কারা? আরে ওমর এত বড় মানুষ যার সম্পর্কে নবী বলেছেন ওমরু ফিল জান্নাহ, ওমর জান্নাতি। শুধু এটা বলেন নাই, জান্নাত দেখে আসছেন যখন নবী দুনিয়ায় আসছেন, মেরাজের ঘটনা, নবী এসে জান্নাতের বিবরণ দিচ্ছেন এইভাবে যে জান্নাতে আমি ওমরের বাড়িটাও দেখছি, কি সুন্দর বাড়ি, আমার মন চাইছিল একটু বাড়িটার ভিতরে ঢুকি, কিন্তু ওমরের যে আত্মমর্যাদা বোধ, প্রেস্টিজ, গায়রত, ওমর যদি আমার মাইন্ড করে, ওই জন্য আমি ঢুকি নাই। হায় ওমর তো বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না শুরু করছেন, আবিকা গিরতু ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমার আত্মমর্যাদা বোধ, একটু ঢুকলেন না কেন? সেই ওমর যার সম্পর্কে নবী বলেছেন ওমর যে রাস্তায় চলে শয়তান ভয়ে আর ওই রাস্তায় থাকে না, যার সম্পর্কে নবী বলেছেন দারাল হাক্কু হাইতু দারা, ওমর যেদিকে যায় হক তার পেছনে পেছনে যায়। মানে ওমর হকপন্থী না, বরং হক ওমরপন্থী, ওমর যা করে ওইটাই হক। একমাত্র মুসলমান যাকে আল্লাহর নবী আল্লাহর কাছ থেকে ভিক্ষা করে আনছেন, আল্লাহ ওমরকে চাই আমি, সেই ওমর আখিরাতের চিন্তায় কি করতেন? আবু লুলু নামক মাজুসির ছেলে, অগ্নি পূজারী, বিষাক্ত খঞ্জর দিয়ে যখন পেটের মধ্যে চালায়, ফজরের নামাজের সময় হযরত ওমরের উপর অতর্কিত হামলা, নারী বুড়ি বের হয়ে গেছে পেট ফাইরা, বিষের যন্ত্রণায় হযরত ওমর বেহুশ হয়ে পড়ে গেছেন মসজিদের নববীর ফ্লোরে। একজনের কোলে মাথা, একটু হুশ ফিরছে, তো ওযুর পানি আনাইছেন। একজনের কাপড় ছিল টাকনুর নিচে, ওই কাপড় ওই নিজেরই অবস্থা, ওই কাপড় ঠিক করছেন। এরপর হযরত ওমর কি করলেন? আহারে নিজের মাথাটা নিয়ে মসজিদে নববীর ফ্লোরে রাখছেন, রাইখা গালগুলারে মাটির সাথে ঘষতেছিলেন আর কাঁদতেছিলেন, ঘষতেছিলেন আর কাঁদতেছিলেন আর বলতেছিলেন ওয়াইলুল লাকা ইয়া ওমর ইন লাম ইয়াগফির লাকা রাব্বুক, ওমর তোমার রব যদি তোমার ক্ষমা না করে, ওমর তোমার জন্য ভয়ঙ্কর বিপদ কিন্তু অপেক্ষা করতেছে। কোথায় ওমর? কোথায় হাসান জমি? হায় কোথায় আবু বকর? এমন অস্থির আর বিচলিত হওয়ার তো কথা আমার মতো জালিমের, অথচ আমি তো বটেই। অধিকাংশের চেহারার দিকে তাকাইলে মনে হয় না মানুষটার আখিরাতের কোনো চিন্তা আছে। কেন রে ভাই, কেন? একটু জানতে চাই। আরে ওমর তো জান্নাতের গ্যারান্টি পাওয়া মানুষ, আবু বকর তো জান্নাতের গ্যারান্টি পাওয়া মানুষ, আমাকে আপনাকে কে গ্যারান্টি দিল যে আমাদের মৃত্যুর যন্ত্রণা হবে না? আমাকে আপনাকে কে গ্যারান্টি দিল যে আমাদের কবরের আযাব হবে না? হাসি তামাশায় লেগেই আছি, চুল পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুণাই ছাড়তে পারি না, দাড়ি পাইকা সাদা, এখনো গুণা ছাড়তে পারি না। বাজার ছাড়বেন কবে জিজ্ঞেস করি। হেরে যুবক, এমনটা ভাবার কোনো কারণ নাই। আল্লাহ বুঝি তোমাকে সময় দিবেন চুল দাড়ি পাকা পর্যন্ত, তুমি নিজের পুঁজি সমৃদ্ধ করবা। না রে বাপ না, কত বাবাকে দেখছি সন্তানের লাশ কাঁদিয়া যাইতেছে। আরে কে জানে এই মজলিসে এমন কেউ থাকতে পারে যার খবর নাই, সে বসে আছে এখানে, কিন্তু তার কাপড়ের কাপড়টা চলে আসছে দোকানে। এই জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে বড় মায়া করে দুইটা নির্দেশ দিচ্ছেন। মনে আছে শুরুর কথা কি সেই নির্দেশ? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ও ইমানদারেরা, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করা মানে কি বলেছি? আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেওয়া আর আখিরাতের পুঁজি বানানোর কথা আল্লাহ বলছেন। এই জন্যে সাহাবীদের যে চরিত্র নিয়ে আমরা আলোচনা করলাম, সেই চরিত্রের উপর ভিত্তি করে আজকে দুইটা ওয়াদা করে যাই। বলেন আমার সাথে সবাই ইনশাআল্লাহ। সেটা হচ্ছে
নেকি যতই ছোট হোক ছাড়বো না। আরে ইনশাল্লাহ তো আমার কথার উপর কইলেন, আপনারাও লগে লগে বলেন না, নেকি যত ছোট হোক ছাড়বো না ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। গুনাহ যতই ছোট হোক করবো না ইনশাল্লাহ। নেকি ছোট হইলেও ছাড়বো না, যে এটার একটা সহজ রাস্তা আছে, বলবো ইনশাল্লাহ। মানবেন তো? যে কোনো কাজ করার সময় খালি একবার চিন্তা করা, এই কাজটা আমার নবী কিভাবে করেছেন, বাস দেখবেন সারাদিনে কত আমল যে জমা হয়ে গেছে আপনার নিজেরও খবর নাই। জুতাটা পড়তে যাইবেন তো আগে ডান পাওয়া দেন, সমস্যা কি? খোলার সময় আগে বাম পাও খোলেন, সমস্যা কি? কোনো সমস্যা আছে? ঘরে ঢুকার সময় আগে বাম পাও দেন, কোনো সমস্যা? বের হওয়ার সময় আগে বাম পাও দেন, কোনো সমস্যা? টয়লেটে যাওয়ার সময় আগে বাম পাও দেন, বের হওয়ার সময় ডান পাও দেন। দোয়াগুলো পড়ে খানার সময় বসে খান, অল্প অল্প করে খান, ধীরে ধীরে খান, বিসমিল্লাহ বলে খান, শেষে আলহামদুলিল্লাহ বলেন। এগুলো কোনো সমস্যা বলেন? অথচ দেখা যাবে সারাদিন আপনি এই চিন্তায় যদি চলেন যে আমি কোনো কাজ সুন্নতের বাইরে করব না, দেখবেন কোনো কষ্ট তো হবেই না। অথচ দেখা যাবে দিন শেষে আমল নামা সমৃদ্ধ হয়ে গেছে অটোমেটিক। সহজ, সবচেয়ে সহজ পদ্ধতি আমল নামা সমৃদ্ধ করা, সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে যে কোনো কাজ সুন্নত তরিকায় করা, করার আগে চিন্তা করা এই কাজটা আমার নবী কিভাবে বলেছেন, কিভাবে করেছেন। ঠিক আছে ইনশাআল্লাহ। সাথে আমরা একটা প্রতিজ্ঞা করে আমি আপনাদের থেকে বিদায় নিব ইনশাআল্লাহ। সেটা হচ্ছে যে কোনো কথা বলার সময়, বিশেষ করে যুবকরা যারা ফেসবুক চালাও, বিশেষ করে তাদেরকে বলছি, যে কোনো কথা বলার সময়, যে কোনো কাজ করার সময়, বলার আগে করার আগে একবার খালি চিন্তা করা, আমি যা বলতে চাচ্ছি, আমি যা করতে চাচ্ছি, এর দ্বারা আমার আখিরাতটা বরবাদ হচ্ছে না তো? এই কারণে আল্লাহর আদালতে আমাকে দাঁড়াতে হবে না তো? বাস এতটুকু চিন্তায় একজন মানুষকে গুণামুক্ত জীবন দিতে পারে। এতটুকু চিন্তায় ওই যে প্রতিজ্ঞা করছিলেন নেকি যত ছোট হোক, এর পদ্ধতি হচ্ছে সুন্নত দিয়া জীবন সাজা। তাইলে দেখবেন অটোমেটিক ছোট্ট ছোট্ট আমল আপনার আমল নামায় জমা হইতেছে। গুনাহ যত ছোট হোক করবো না, এর থেকে বাঁচার পদ্ধতি কি? যে কোনো কথা, যে কোনো কাজ করার সময় খালি একবার চিন্তা করব, আমার আখিরাতের কোনো ক্ষতি করছি না তো? এই এতটুকু চিন্তায় দেখবেন আপনাকে গুনাহ থেকে বাঁচাই দিয়েছে ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ এই মজলিসকে, এই মজমাকে কবুল করেন। আয়োজনে যারা ছিলেন, যেভাবেই করেছেন, ছোট হোক বড় হোক, আল্লাহ তাআলা তাদের সহযোগিতা, যারা অর্থ, সময়, শ্রম, পরামর্শ দিয়েছেন, আল্লাহ সকলকে কবুল করেন। বয়ান তো চলবে আশা করি। আপনারা আসছেন যেহেতু বসেন, শোনেন কথা। সবসময় তো আর ডাকা হবে না, আজকে যেহেতু ডাকা হয়েছে, ওলামারা আছেন, কথা বলবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ তাআলা আমাকেও যেন গুনাহমুক্ত জীবন দেন, আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, সাহাবীওয়ালা জিন্দেগি দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরে আমার আগে উঠে গেছেন, কথা রাখলেন, নগদই অস্বীকার। অন্তত যাওয়ার পরে গেলেও তো একটু হয়, আমি যাওয়ার পরেও যদি জানতাও তো হয়, অন্তত একটু বসেন। মাশাআল্লাহ, মাত্র অনেকে